আজকে হচ্ছে 8ই জানুয়ারি। তো আজকে আমার হচ্ছে যে স্টুডেন্ট ছিল বা আমার বাড়ির পাশের বান্ধবী বলতে পারো, তার বিয়ে। তো আমাকে সাজাতে বলেছে। তো বাড়ির পাশেই, রাস্তার এপার আর ওপার। তো আজকে একে সাজাবো, এই ড্রিম লুকটা দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়, কারণ এরকম ফেসে আমি কোনোদিনও কাজ করিনি, আজকে করব। তো দেখতেই পাচ্ছ আমি ওদের বাড়িতে এসে পড়লাম অন টাইমে। তো ইনি হচ্ছে আমার বান্ধবীর মাসি। তো সবাই চেনা জানা, কি বলবো তোমাদের। চলো যাওয়া যাক। তো এসেই দেখো ব্রাইড কি লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছি বলে, কারণ ও একটু করে আসলো, যেহেতু হেলদি শ্যুট করতে পারেনি। এত লজ্জা যে কোথায় রাখে কি বলবো। ভারী মিষ্টি লাগছিল ওকে বিয়ের দিনে। মানে বিয়ের দিনে একটু মানুষের যে সৌন্দর্যটা আলাদাই লাগে। তো আমি একে একে করে মেকআপ করা শুরু করে দিয়েছি, স্কিন প্রিপারেশন। যেহেতু উইন্টারে ছিল তো উইন্টার অনুযায়ী করেছি। তো তোমরা দেখতে থাকো, আর আমার ইন্ট্রোটাও দিয়ে নিই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মান্টিস মেকওভার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন মেকআপ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার। এ হচ্ছে আমার স্টুডেন্ট, তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছো। তো আজকে ওরই বিয়ে, তো আমাকে বুক করেছিল। তো ওর লুকটা কীভাবে আমি ক্রিয়েট করলাম বা কীভাবে সাজালাম, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং ধৈর্য সহকারে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদেরকে কিছু বলার নেই, তোমরা আমার ভিডিওটা দেখো। তো এরপরে কিন্তু বেসটা করছি আমি ওর স্কিন টোন অনুযায়ী। যারা আপকামিং ব্রাইড আছো, তোমরা যদি আমার কাছে সাজতে চাও বা আমার মেকআপ তোমাদের ভালো লাগে, তোমাদের স্পেশাল দিনটিকে স্পেশাল করার জন্য আমাকে বুক করতে পারো। তার জন্য তোমরা ইনবক্স করে নিও। আর দেখো বেসটা কমপ্লিট, যত কমপ্লিট হচ্ছে ততটা ফুটে উঠছে ওর মেকআপটা। আর দেখো বিয়ে না হতেই বরের সঙ্গে কতটা ব্যস্ত। আর ওর মুখের যে খুশিটা দেখতেই ভালো লাগছে, কারণ ও আজকে প্রচুর খুশি। নিজের বিয়েতে এরকম খুশি থাকাটাই স্বাভাবিক। আমারও খুব ভালো লাগছিল, আর ওর সঙ্গে মানে ওকে সাজিয়ে আমার ভালো লাগছিল, কারণ যেহেতু চেনা জানা আর ফ্রেন্ডের মধ্যে, তো ওর সঙ্গে খুব মজা করতে করতে আমি ওকে সাজাচ্ছিলাম। প্রথমেই তো দেখতেই পাচ্ছ খুব লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে। তারপর আর নর্মাল যেমন হয় প্রতিটা ব্রাইডের, যে এতটা মানে ক্লান্ত হয়ে যায় বিয়ের কয়েকদিন আগে থেকেই, কারণ অনেক কেনাকাটা, বিয়ের একটা চাপ থাকে। তো ওরা মানে রেস্ট নিলেও মানে শরীরে একটা টায়ার্ড ভাব থেকেই যায়। তো দেখো আমি সাজাচ্ছিলাম, ও কিন্তু ঘুমিয়েই পড়েছিল। বেশিরভাগ ব্রাইডই আমার এমন মেকআপ করার সময় তারা ঘুমিয়েই পড়ে। এটা স্বাভাবিক, কারণ উপোস থাকা, তার মাঝামাঝি এত টেনশন, এত লোকের ভিড়, কথা, এটা স্বাভাবিক হয়। তারপরে দেখো কিন্তু ওকে আশীর্বাদ করার জন্য আসছে বরের বাড়ি থেকে, ওর জামাইবাবু ওকে নিয়ে গিয়েছিল। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, তারপর দেখো ফাইনালি এসেই পড়লো। তো আমার কিন্তু আমি যেহেতু ওর আইসটা একটু অন্যরকম ছিল হুডেড আইসের মধ্যে, তো আমি সিম্পল আই মেকআপই করেছি, জাস্ট একটা বা দুটো কালার ইউজ করে। আমি বেশি কাট ক্রিজ করতে যাইনি। আর এই আই মেকআপটাতেই কিন্তু ওর চোখগুলো খুব সুন্দর লাগছিল। দেখো এরকমভাবে ব্রাইড যদি কোঅপারেট করে তো আমাদের কিন্তু সাজানো অনেকটাই সহজ এবং খুব ভালো হয়। আর যাকে আমরা মেকআপটা করে ব্রাইডের বেসটাও খুব ইনহ্যান্স বা ব্রাইট এবং গ্লসি এবং গ্লেস করে। আমি সব কিছু একবারেই বলে দিলাম। তো দেখো মেকআপ প্রায় ডান, এবং ব্লাশার লাগানোর পর জাস্ট বাঙালি ব্রাইডের তো একটা জিনিস না দিলেই হয় না, কলকা। সেটা আর কলকা দিলে যে ব্রাইডদের যেরকমই লাগুক না কেন খুব সুন্দর ফুটে ওঠে। তো বেস কিন্তু আমার কমপ্লিট, এখন হবে কলকা দেওয়ার পালা। কলকা দিলেই এবং হেয়ারটা করলেই কমপ্লিট আজকের মতো একে সাজানো। তো আইল্যাশটা আমি পরিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু এখনও কলকা এবং লিপস্টিক কিন্তু পরানোই হয়নি।
তাতেই দেখো কত সুন্দর লাগছে ওকে, একদম মিষ্টি গোলুমোলু ব্রাইড আমার। তো দেখো কলকা দেওয়াও শেষ এবং লিপস্টিক ও রেডের মধ্যে পরতে চেয়েছিল, যেটা সচরাচর মানে বেশিরভাগ ব্রাইডই রেড লিপস্টিক ক্যারি করে বিয়ের দিন। তো আমারও ভালো লাগছিলো, ওকে মানিয়েছে দেখো। তো ওর কিন্তু হেয়ার অনেকটাই লং ছিল, তো দেখো ওর সঙ্গে কিন্তু অনেকটা মজা ঠাট্টা করতে করতে আমি সাজাচ্ছিলাম। আর দূর থেকে দেখো কত সুন্দর লাগছিল, আমার তো অনেকটাই ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যেহেতু সীতাপাট্টি পরবে, তো হেয়ারটা আমি সিম্পলি রেখেছি। এরপর এক এক করে গয়নাগাটি জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছি আমি। আর দেখো আমি যে গাজরা বানিয়েছিলাম সেই ভিডিওটা আমি শীঘ্রই পোস্ট করব ইউটিউবে। তো আমার দেখে কিন্তু ও সেরকম বিয়ের দিনে ও গাজরা বানিয়েছে নিজেই, আর সেই গাজরাটাই আমি পরিয়ে দিয়েছি। এই দেখো সীতাপাট্টি পরানোর পর কত সুন্দর লাগছে। আমার মনে হয় একটু ওড়নাটা একটু সিম্পলের মধ্যে আনলে আরও ভালো ফুটতো। যাই হোক, তবু খুব ভারী মিষ্টি লাগছিল। এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভারী মিষ্টি লাগছে, সিম্পলের মধ্যে, এবং সেটার লুকই চেয়েছিল সে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।